Hello guys, Assalamu alaikum. It's me Hamza and welcome back to my new another vlog. So guys, আজকে সকাল সকাল বের হয়ে গিয়েছি নানা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আজকে আমার নানা বাড়িতে দাওয়াত ছিল, তাই পরিবারের সকলে মিলে আমরা এখন যাচ্ছি ভাঙাতে। মেইনলি আমাদের ভাঙাতে দাওয়াত, তাই সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এখন রাস্তায় এসে গেছি। আমরা এখন গাড়ির জন্য ওয়েট করেছিলাম, তারপর গাড়ি চলে আসলো। সকলে মিলে আমরা এখন গাড়িতে উঠে গিয়েছি। তারপর গাড়িতে করে চলে যাচ্ছি নানা বাড়ির উদ্দেশ্যে। তো যেহেতু আজকে আমরা সকলে মিলে যাচ্ছি, আমি, আম্মু এবং আমার আন্টি সকলে মিলে আমরা যাচ্ছি নানা বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমাদের দাওয়াতটি ছিল দুপুরের টাইমে, তাই আমরা একটু আগে থেকে চলে যাচ্ছি। যেহেতু একটু দূরের পথ, তাই আমরা একটু আগেই বের হয়ে গিয়েছি ঘর থেকে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা যারা যারা ভিডিওতে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের নাম আমরা ভিডিও লাস্টে করব। দেখতে পাচ্ছেন সামনে একজন জামাই পিঠা বিক্রি করছে। আমাদের গ্রামে এই পিঠাগুলোকে জামাই পিঠা বলে, আপনাদের গ্রামে কি বলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। খুব সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যত এগোচ্ছি ততই মন আরও উৎফুল্ল হয়ে উঠছে। যেহেতু অনেক দিন পর যাচ্ছি নানুর বাসায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে সবাই মিলে যাচ্ছি। এখানে আছে আমার আম্মু, আন্টি, আমার ছোটো ভাই রায়হান। সকলে মিলে চলে যাচ্ছি আমরা এখন নানু বাড়ির উদ্দেশ্যে। সো সামনে আমরা আরও বিভিন্ন নতুন নতুন ব্লগ আপলোড করব। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পেতে। তো দেখতে পাচ্ছেন এখানে আছে আমি, একটু ব্যাক ক্যামেরা ভিডিও করে নিলাম। সো তারপর আমরা সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে চলে যাচ্ছি নানুর বাসার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন চারপাশের প্রকৃতি খুব সুন্দর। যেহেতু এখন বর্ষাকাল চলছে, তাই সবাই পাট কেটে ধুয়ে শুকিয়ে ঘরে উঠাবে। আমরা হয়তোবা ঘুরে বেড়াচ্ছি বা কোথাও যাচ্ছি, কিন্তু যারা কৃষক আছে তারা ঝড় বৃষ্টির দিনেও তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। তাদের এক মুঠো ভাতের জন্য অনেক পরিশ্রম করতে হয়। তারপর আমরা সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর প্রকৃতি এবং চারপাশের দৃশ্য খুব সুন্দর। মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম ভাঙা রেল লাইন। এখান থেকে ট্রেন ঢাকা থেকে খুলনা রোডে চলাচল করে। এখানে বিকেল টাইমে অনেক লোক আড্ডা দেয়, একসাথে আনন্দ উল্লাস করে। যেহেতু আমাদের টাইম নেই, তাই আমরা চলে যাচ্ছি নানুর বাসায়। একসময় এসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তারপর দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি নানুর বাসার উদ্দেশ্যে। খুব সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা নানুর বাসায় ফাইনালে চলে এসেছি। তারপর আমরা গাড়ি থেকে নেমে গেলাম এবং উঠছি বিল্ডিংয়ে। দেখতে পাচ্ছেন এখানে সামনে আছে আমার আম্মু, রায়হান। সকলে মিলে আমরা একসাথে নানুর বাসায় যাচ্ছি। যেহেতু নানুর বাসায় চারতলায় ছিল, তাই উঠতে আমাদের একটু কষ্ট হয়েছিল। দেখতে পাচ্ছেন রায়হান উঠছে আমার সামনে, ছোটো ভাই। ও সবসময় দুষ্টুমি ফাজলামিতে মেতে থাকে। তারপর আমরা বাসায় না গিয়ে প্রথমে চলে এসেছি আমার নানুদের ছাদ বাগানে। দেখতে পাচ্ছেন এখানে ড্রাগন গাছ সহ শুরু করে সকল প্রকার ফল ও ফুলের গাছ আছে। দেখতে পাচ্ছেন এখানে ড্রাগনের বাগান ছিল। সো এখানে তারা ড্রাগন ফল গাছ লাগিয়েছিল এবং পাশে ছিল বিভিন্ন ধরনের ফল ফুল গাছ। তারপর আমরা চলে আসলাম আমার নানার দোকানে। এখান থেকে আমি একটা আইসক্রিম নিয়েছিলাম, তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর এখান থেকে আইসক্রিম খেতে খেতে আমরা চলে যাচ্ছি আমাদের নানুদের গাছ থেকে আমরা জাম্বুরা পেরে খাবো। সো আপনারা গ্রামের ভাষায় এটাকে কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সো সামনে আছে জাম্বুরা গাছ, তারপর আমরা গাছ থেকে জাম্বুরা পারবো। দেখতে পাচ্ছেন সামনে থেকে আমরা এখন জাম্বুরা পারছি। সো ফুল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এখন গাছ থেকে জাম্বুরা পেরে আমরা মাখিয়ে খাবো। সো অলরেডি আমাদের জাম্বুরা পাড়া শেষ। এখন আমরা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে দেখতে আমাদের জাম্বুরা নিয়ে চলে আসলো। সো যেহেতু জাম্বুরাগুলো আন্টি পারছিল, তাই আন্টিকে ভিডিওতে নিচ্ছিলাম না, তাই দূর থেকে ভিডিও করছিলাম। তারপর অলরেডি জাম্বুরা পাড়া শেষ। এরপর আমার ছোটো ভাই জাম্বুরা নিয়ে এসেছে, ওর হাত থেকে আমি নিয়ে নিলাম। তারপর ওর হাত থেকে জাম্বুরা নিয়ে আমি একটু স্টাইল করছিলাম, দেখতে পাচ্ছেন। তারপর আমরা বাসায় নিয়ে জাম্বুরাটাকে মাখিয়ে সবাই মিলে একসাথে খাবো। দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি বাসার দিকে। নেক্সটে আপনারা কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই তা কমেন্ট বক্সে বলে যাবেন। সো গাইস, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।